আছে। আসমান নিয়া, জমিন নিয়া, চন্দ্র সূর্য, আল্লাহরে নিয়া, নবীরে নিয়া, সবটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, যেটার নাম হইল গিয়া মৌত। প্রত্যেকে মৃত্যুবরণ করতে লাগব, এখান সবাই মানিয়া নেয়। তাই মৌতর সামান যদি আমরা জোগাড় করি না, এমনিও দেখুন জানি কোনো সময় কুটুমবাড়ি যাইতে যদি খালি হাতে যায় তাহলে এক শরম লাগে। কুটুমে কইবা বলে এই কুটুম এমন এক কুটুম আইলা কিচ্ছু আনছুই না, ভালো লাগবো নি যায় জি না। এর জন্য আমরা এই দুনিয়ার জমিনও এক মুসাফিরি হালত কিছুদিনের লাগি আইছি, সীমিত জিন্দগি। পরে আমরা মহান আল্লাহর দরবারও গিয়ে আমরা হাজিরি দিতাম। তো এই আল্লাহর দরবারের সামনে হাজিরি দিতে গিয়ে যদি আমরা কিছু যদি নেক আমালগুলা যদি লইয়া আমরা যাই না, আল্লাহর কাছে গিয়ে জবাব কিতা দিব? বড় শর্মিন্দ হইমো, আমরা বড় শর্মিন্দ হইমো। এর কারণে আমরা দুনিয়ার যখন জানি কোনো আওলাদে দোষ করলে, কোনো ছাত্র বাবার কাছে দোষ করলে, তখন ছাত্রটা কিছু সময় ডরায়, আওলাদে ডরায়। বাবার সামনে গিয়া আমি পড়তে, বাবায় কি জানো আমারে মারবা, কঠোর কথা কইবা, কোনো সময় ডরায়। এইভাবে আমরা ডরটা আমরা দিলের মধ্যে আমরা ইনশাল্লাহ জাগা দিতাম। আর আমরা এমন এক জাতি আল্লাহ আমরা জমিনও ফাটাইছেন, ইনসানর কুলো, ইনসান জাত। আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন, অনেক মখলুক আমরা দেখছি, অনেক মখলুকাত আমরা দেখছিও না, চিনিও না। সব মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন ওই ইনসানের হেফাজতর লাগিয়া। আর আমরা মাত্র দুই গুরুরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আমরা দুই গুরু মানুষ হইলাম, দুই গুরু হইলাম ইনসান আর জিন্নাত। তবে ইনসানটি আল্লাহ জমিনের মধ্যে প্রকাশ্যভাবে দান করছেন, জিন্নাতরে চক্ষুর সামনে আমরা আড়াল রাখি দিছেন। কারণ জিন্নাত সম্পর্কে নবীজি এইভাবে ঘোষণা দিছেন, কইছেন জিন্নাত ইনসানে দেখলে বড় ভয় ভাইব, ডরাইব। যার কারণে জিন্নাতের ভয়ানক সুরত আছে। জিন্নাতর বাতাস লাগলেও ইনসানর ক্ষতি করে। এই জিন্নাত কোনো সময় শরীরও পুরাপুরি লাগি গেলে ইনসানর অনেক ধরনের অসুবিধা করে। আর আমরা হইলাম ইনসান। ইনসানটি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জেলা প্রকাশ্যভাবে সচ্ছলভাবে চালাইতরা, ইলে আর কোনো মখলুক এমন স্বাধীন হিসাবে চলতে পারে না। যার কারণে মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে ফাটাইছেন। আমরা কোরআন পাইলাম, একটা গাইডলাইন পাইলাম, একটা কোরআনটি দিছেন আল্লাহর একটা নিয়ামত, কিতাব দিছেন, আজিম কিতাব। যে কিতাবটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের লাগি তুলনা হইতে পারে না। এই কিতাবের মধ্যে আছে আমরার উপরে কি কি জিনিসগুলো আল্লাহ ফরজ করে দিছেন। খাস আল্লাহর কিছু হুকুম আছে, কিছু জিনিস আল্লাহ কইছেন এটা তোমার লাগি বৈধ, কিছু জিনিস আছে আল্লাহ কইছেন এটা তোমার জন্য অবৈধ, এটার তাকে তুমি বিরত থাকো। এর জন্য আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু দিয়া দিছেন, নবীজিরে আমরা পাইলাম। তবে আমরা দেখছি না নবীজির জীবন আদর্শর প্রতি আমরা একটু খেয়াল করতাম। নবীজির জীবন আদর্শর প্রতি যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারব। তাই কোরআন শরীফ যে কিতাব, এখানের ভাষা হইল গিয়ে আরবি ভাষা। দুনিয়ায় কিছু ভাষা আছে যে ভাষাগুলো আমরা তেমন জানি না। আরবি ভাষা প্রত্যেক মুসলমানরা জানা অত্যন্ত জরুরি, ইহা তককে ফরজ। নমাজও কোরআন শরীফ তিলাবত করতে লাগে, নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করই লাগে ওয়াজিব। নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করইল ওয়াজিব। আর নমাজও কোরআন শরীফ তিলাবত না করলে নমাজও হয় না। এর লাগি মুসলমান হলে আমরা সবে কোরআন শরীফরে আমরা বিশেষ করে আমরা পড়িতাম। কোরআন শরীফ যেখান অর্থ না বুঝলেও ইকানোর পড়ার মধ্যে অনেক ফায়দা আছে। কারণ যে কোনো ধর্ম আছে, আজকে সেই ভারতবর্ষের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষকাল আসন। প্রত্যেকটা ধর্মের মধ্যে তারা এক একটা গ্রন্থ আছে, একটা গাইডলাইন আছে, ওটা অনুযায়ী জমিনের মধ্যে বিশেষ করিয়া চলা। তে কোরআন শরীফ যেন আজিম একটা কিতাব, এখানোর ভাষা হইল আরবি। আজকে দেখুন আমরা বাংলাভাষী, আমরা বাঙালি মানুষ,
আমরা বাংলা ভাষায় কথা কই। ভারতবর্ষের যেহেতু নাগরিক আমরা হিন্দি কম বেশ জানি, যদিও মা বই নকলে জানইন না, সবে বুঝইন না। তবে পুরুষ লোক যারা ম্যাক্সিমাম 100 আর না হইলে 70 জনে হিন্দি ভাষা বুঝই। আর পুরা সুন্দর করে কথা কইতে পারেন 50 জনে মনে করক্কা। কোনো কোনো জায়গার তো আর পুরা সবে হিন্দি ভাষা, তাদের এটা মাতৃভাষা, জন্মর পরে ওইসব ভাষা পাই। যত ভাষা আছে, ইংরেজি হোক্কা, বাংলা হোক্কা, নাগরিক হোক্কা, মারাঠি, আপনার গুজরাটি, তামিল, মণিপুরি, যত ধরনের ভাষা আছে, যার যারি ভাষায় কথা কইত্রা। তবে আমরা কিছু ভাষার উপরে অবগত, বেশি ভাষা আমরা বুঝি না। হয়তো বাংলা ভাষার পরে হিন্দি বা মিজু, মণিপুরি ওটা কিছু শিখিরাইলাম, খাসিয়া ভাষা, এর থেকে বেশি নাই। কিন্তু আমরা অন্য এক ভাষায় মাতিলে তার ভাষা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, যে আল্লাহরে দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যত ভাষা আছে, যার যারি ভাষায় ডাকিলে প্রত্যেকর ভাষার ডাক এখান, প্রত্যেকর ভাষা এখান খুদ আল্লাহ বুঝন জানন। সুবহানাল্লাহ। একারে যদি যে কোনো ভাষা দি ডাকক, তার ভাষা আল্লাহ বুঝন। সে কোন কারণে খান্দের, ই খান্দনি কেন আল্লাহ বুঝত। আল্লাহ এমন এক জাত, মানুষের অন্তরের দিলর যে বেদনা সব কিছু আল্লাহ দেখনেওয়ালা, বুঝনেওয়ালা, এই নই লাগি আল্লাহ। আর আল্লাহর ডর তাকওয়া ভিতরে না যত সময় পর্যন্ত ঢুকছে, মানুষ সঠিক রাস্তায় গিয়ে পৌঁছিতে পারত না, সঠিক পথে গিয়া মানুষ পৌঁছিতে পারত না। তাকওয়া আল্লাহ কোরআন কইছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহর যাতে কইতরা, ও আমার বন্ধ হল, যারা আমি আল্লাহরে ডরাই গেছো। আল্লাহরে ডরানি কইতে একজনে যদি কয় বলে, ভাই তুমি আল্লাহরে ডরাও নি? তাই না বলে, জিও যে আমি খুব ডরাই। বলে তে নমাজ পড়ো নি? বলে না, এটা মাঝে মাঝে। বলে তে ডরানি হয়েছে না? বলে বাইরে তুমি আল্লাহরে ডরাও নি? বলে জিও। বলে তে মাঝে মাঝে দেখি জুয়া খেলাও? বলে তে তো আর ডরাই হয়েছে না। ডর হইল কি ওটা, যে জুয়া হোক্কা, মদ হোক্কা, গাঁজা হোক্কা, সব কিছুরে যখন বর্জন করবা আল্লাহরে ডরাইয়া, বলে আমার আল্লাহ দেখরা, ওটার নাম হলো ডর। যখন এইভাবে মানুষে তার আল্লাহর ডর অন্তরের মধ্যে যে কোনো মানুষে জায়গা দিলাইব, আল্লাহরে ডরাই যাব, সব গুনার কাজরে পরহেজ করব, খামটা করতে সময় ভাবিয়া চিন্তা করি করব, তখন এই মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায়। আল্লাহ কইতরা, ই বন্দার রিজেকর দরওয়াজা আমি আল্লাহ খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেকর দরজা খুলি দিলে, এমন আল্লাহ। আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল যদি করেন, অবশ্যই এই বন্দার উপরে আল্লাহর জাত বড় খুশ হন, রাজি হন। যেমন খাওয়ার বেলায়, চলার বেলায় কোনো মুসিবত পড়ছি, হইতা বলে এটা আল্লাহ দিছত, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহ আমার উদ্ধার করবা। এইভাবে তাওয়াক্কালতু আলাল্লাহ যে বন্দার উপরে তাকি যাইব, ইনশাল্লাহ দেখবা এই বন্দা দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু তারে আল্লাহ আসান করিয়া দিলাইবা। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখেন, আমরা কথা খনেওয়ালা কথা কইতাম পারি, আমরা এলাম গিয়া ইনসান জাত, আমরা মানুষে কথা কইতাম পারি, যে কোনো জিনিস আমরা জলদি শিখি লাইতাম পারি। এতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন। কিন্তু আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এর থাকি কখনো বেশি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কইতরা, বন্দা তুমি যতও জানো, জানলেও তুমি তান সারায় যা, যতখান জানছো, যতখান তোমার ভিতরে জ্ঞান আছে, তবু এটা কিন্তু আমার কাছে একবারে সামান্যতম কম, একবারে আমার কাছে কম। আমার থাকি বেশি তোমার ইলিম হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ তোমার ইলিম দেনেওয়ালা, আমি আল্লাহ তোমার জ্ঞান দেনেওয়ালা। কিন্তু জানিয়া রাখিও রে বন্দেগান, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এমন এক সুন্দরভাবে দান করলাম। তোমারা জ্ঞান অর্জন করতে লাগে, শিক্ষক ধরতে লাগে,
আমি আল্লাহর যাতে আমার নবীরে দুনিয়ার জমিনের মধ্যে এত জ্ঞান ইলিম দান করলাম, সেও শিক্ষা দেওয়া লাগছে না। আমি আল্লাহ দু জাহানের বাদশাহ বানাইয়া, ইলিমওয়ালা বানাইয়া, জ্ঞানওয়ালা বানাইয়া, দুনিয়ার বুকে সমস্ত শিক্ষকদের সর্দার বানাইয়া আমি আল্লাহর জমিনের মধ্যে সেই নবীরে আমি পাঠাইছি। বয়স্তু মুআল্লিমান, আল্লাহর রসুল সব শিক্ষকের শিক্ষক বানাই আল্লাহ পাঠাইলাম। এই নবীরে কেউ জ্ঞান দেওয়া লাগছে না, এই নবীরে কোনো শিক্ষা দেওয়া লাগছে না। যার জন্য বিশেষ করে রাসূলুল্লাহ যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করছেন, বিবাহ করার পরে রাসূলুল্লাহ যখন জবলে নূর উচ্চা একটি পাহাড়, এত উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহর রসুলে গিয়া কি করডা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা, কালা ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি ফড়ক্কা, ইকরা ফড়ক্কা। ফড়ার কথা সর্বপ্রথমে আইছে আমাদের কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে 23 বৎসরে টোটাল নাজিল হয়েছে, 30টা পারা আছে, একটু 14টা সূরা আছে। এত বড় এখানে আজিম কিতাব, যে কিতাব নাজিল যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হয়েছে, সর্বপ্রথম শব্দটা আসছে বলে কি ইকরা, ফড়। ফড়ার কথা কোয়া হয়েছে, এর লাগি ফড়িতাম আমরা, ফড়ার প্রয়োজন আছে। আমরা সবাই বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা পড়া প্রত্যেকে জানি কিনা, সবে বাংলা জানি, কিন্তু আমরার পড়ার মধ্যে অবহেলা আছে। দেখো আমরা প্রত্যেকে বাংলা পড়া জানি, বিভিন্ন বই পুস্তকা নিয়ে যদি আমরা পড়িতাম পারি, বিভিন্ন ম্যাগাজিন পড়কাম, ভালো ভালো জ্ঞানী হলে বড় বড় বইগুলা লেখছেন, বিশ্বের খাস খবর পড়কাম, মাসিক পত্রিকা যদি পারেন পড়কা, যত বেশি মানুষের জীবনে পড়িবা তত বেশি মানুষের জীবনে জ্ঞান বাড়ে। পড়ার দরকার, আমরা পড়ি না। আমরা পড়ার দিকে আমার ধারণা দুর্বলতা, অধিক দুর্বলতা। ইহা তককে কোরআন যে কিতাব যেখান আছে ইকানো আমরা পড়ি না, পড়ার মধ্যে অনেক দুর্বলতা করে, অবহেলা করে। আমরা প্রায় দেখুন জানি বাজারও ওয়াজও গেলে মিঠাই লইয়া আমরা বাড়িতাই, কিন্তু একটা বাংলা কোনো বই, নবীজির জীবনী, অলিদের জীবনী, সাহাবিদের জীবনী, এটা আমরা কিনি না, আমরা এটা খুব কম পড়ি। হিসাবে আমরার কর্তব্য হইলে আমরা পড়িতাম আসলাম। বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, দেখেন মোবাইল যেটা আমরা দেশের মধ্যে, মোবাইল যারা বিশেষ করে আবিষ্কার করছে, মোবাইল যেটা আমাদের দেশে আইয়া পড়ছে, এটা খুবই প্রয়োজনীয়। ভালো রাস্তার জন্য ব্যবহার করলে মোবাইলটা খুবই ভালো। দেখো আল্লাহর বান্দাগান এখন এমন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি, কোনো বাড়ির মধ্যে যদি মোবাইল থাকে না, মানুষে এরারে মানুষ করি হয় না, হইব না চাই। মোবাইল নাই নিরি ওই বাড়ি বলে না, ইয়া আল্লাহ এরা আর মানুষ নেই। মোবাইল দরকার, মোবাইলের প্রয়োজন, মোবাইল লাগে। থোড়া সাউন্ড বক্স বাড়াক, মোবাইল লাগে, যার জন্য ওই মোবাইলের আমরা দরকার। মোবাইল না হইলে উপায় নাই, দরকার কিন্তু ঠিক আছে। কিন্তু যুব সমাজ ভাইয়ান, আপনার জীবনে আপনি খেয়াল করেন, মোবাইলটা জরুরত আছে চালাইবার ফোনের জন্য। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনি দেশের ওয়ার্ল্ডের খবরগুলা ভাইতা বালা, এগুলা খোঁজ খবর লইতে আপনার জন্য প্রয়োজন, দরকার। কারণ এয়া থাকছে গিয়া মোবাইলটা অতিরিক্ত যদি ব্যবহার করেন আপনার লাইফে ক্ষতি আছে। আমাদের দেশে কিছু কিছু জায়গা দেখা যায় যুব সমাজের ভাই যারা আছেন, এরা অনেক সময় মোবাইলটা পরিমাণ রাফ ইউজ করিয়া তখন, যেটার দ্বারা তাদের জীবনটা একবারে বরবাদ হয়ে যার, বুঝের না, বুঝরা না, জীবন নষ্ট হয়ে যার গিয়া। আরেকটা জিনিস আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম ভাই মুসলমান, মা বাবা যারা আছেন সচেতন হওয়া। আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক সময় দেখছি ছোট ছোট সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট ওপেন হিসাবে মোবাইল দিয়া রাখি দিছন। ইতা বাচ্চান তোর মাইন্ড ঘুরি যাইব, ফড়িতে পারতা না, ইতার স্মরণ শক্তি এমন নষ্ট হইব, ইয়াদ শক্তিটা এমন নষ্ট হইব, কারণ মোবাইলের উপর তারা নির্ভরশীল হয়ে যাব, যার কারণে এই মোবাইলের দ্বারা বাচ্চারা নষ্ট হয়ে যাইবা। মাঝে মধ্যে মোবাইল তারারে দেখাইতে আচ্ছা খেয়াল করছেন বলে, ওই দেখো গজলে গুছলের বাবা, তুমি ওলা গজল শিখতাই,
মা তুমি হলো একটা গজল শিখো, কিরাত শিখো, বাচ্চাইনতে প্রতিযোগিতা করডা, ডাইরেক্ট যেন বাচ্চাইন্তরে মোবাইল দিয়ে রাখা ছোটো থাকতে ই মা বাবা আওলাদরে নষ্ট করডা। প্রত্যেক আওলাদ মা বাবার ঘর জন্মগ্রহণ করে একেবারে নিষ্পাপ, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, একবারে মায়ার আল্লাহর এক বান্দা বান্দি জন্মগ্রহণ করে, কিন্তু সন্তান মা বাবার কারণে সন্তান নষ্ট হয়। ইউমাজ্জিসানি ও ইউনাসসিরানি, মা বাবার সন্তান দিয়ে মজুসি বানায়, নাসারা বানায়। এর জন্য আমরা বর্তমান সময়ে মোবাইলে আমার ধারণা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাটে মোবাইলটা অতিরিক্ত চালানি, গেম খেলানি, এটার তাকি কত ক্ষতিকর। আপনার মোবাইলে অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস জানার আছে, আসেন না না যায়, অনেক জিনিস শিকার আছে। দেখো কা বিশেষ করিয়া মোবাইল যেটা আছে, মোবাইলটা সুন্দরভাবে যুব সমাজ ভাইয়ার আপনারা ব্যবহার করোকা। মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে, জানা আছে। আপনি ভারতবর্ষের মানুষ, এই দেশের কিছু ইতিহাসগুলো আপনার জানার প্রয়োজন আছে। আগে আগে ইতিহাসগুলো স্কুলের মধ্যে পড়ানো হইতো, এখন ইতিহাস বিলকুল নাই। কিছুই দেশের ইতিহাস আপনার জানার প্রয়োজন আছে। যে দেশে আপনি বসবাস করতেন, এই দেশ কত সনে শাসন হইল, বিশেষ করিয়া স্বাধীন হইল। এই দেশ আগে খারা শাসন করল, দেশটাকে চালাইল। ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবদান কি কি আছে আপনি মোবাইলে সার্চ করো, সব কিচ্ছু আপনি পাইলেইবা। দিল্লি জামে মসজিদ খে বানাইল, তাজমহল খে বানাইল, লাল কেল্লা, পুরান কেল্লা, এগুলা খে বানাইল, দিল্লির কুতুব মিনার খে বানাইল। এইভাবে দেশের মধ্যে আগে রাজা প্রজারা কিভাবে দেশটার শাসন করলাম, মুঘলের আমলে কিভাবে দেশ চলছিল, ব্রিটিশের আমলে কিভাবে দেশ চলছে, তারপরে বলে কি বলে বর্তমান আমাদের গণতন্ত্র দেশ, সেই দেশ কিভাবে চলে এর দেশের খোঁজ খবর আপনি মোবাইলের মধ্যে অনেক জিনিস সার্চ করিয়া পাইবা। অনেক বড় বড় পণ্ডিতরা, জ্ঞানীরা মোবাইলগুলা বিশেষ করিয়া মোবাইলের মধ্যে অনেক জিনিস লোড করিয়া রাখছেন, আপনি সার্চ করুন। শিক্ষকরা মোবাইলের মধ্যে অনেক মেকানিক্যাল জিনিস শিকার আছে, আপনি দয়া করিয়া অনেক জিনিস শিখতে পারবা। এর জন্য বাইরে মোবাইলে আপনারে খালি বাদ দিত নাই। ইলাও পাইছি কিছু পাইয়ান আমরা, আমি নিজে পাইছি, আবো তেমন ইনকাম নাই, বড় অঙ্কে ইনকামের কোনো রাস্তা নাই। যুগালি কড্ডা আইজল মেঘালয় গিয়া, দেশও গিয়া, বেটা ইনস্টলমেন্টে মোবাইল সেট লই লিছে 43,000 টাকা দিয়ে দুয়াইছেন। আমি নিজে আমার চৌকে গেছি, ভিভো সেট 43,000 টাকা, আবো যুগালি, আবো 400 টাকা রোজ। এই যে ভাই মোবাইলটা কিনলাম, আমি নিজে দেখে স্টেঞ্জ হয়ে গেলাম। বাবা নিজের মনের মধ্যে একটা জিনিস আসলো, হয়তো আমার ভাইয়ে বুঝে না, বলে বাইরে তোমার ইনকাম কত টাকা, এই মোবাইলটা তো তোমার জন্য এত দামি মোবাইলের প্রয়োজন নাই। এটা যদি কোনো অফিসিয়াল লাইনে কোনো মহরিব, তখন মহরিবর দরকার আছে, অফিসিয়াল বড় অফিসাররা দরকার আছে, কোনো মানুষের নেটওয়ার্কের বিজনেস করার তার প্রয়োজন আছে। আমি সাধারণ মোটামুটি আমার একটা ইনকাম আছে, প্রয়োজনীয় আমি কিছু কম রেটের একটা মোবাইল চালাই। মনে করছেন বলে দামি মোবাইল দেখলে মানুষে দামি কইবা বলে, জি না, মোবাইল যত আপনি দামি লক্ষ্য না কেন, জীবনে আপনার দাম সম্মান বাবা জমিনও বাড়িত নাই। আপনি যদি দামি বনতা চান, আপনি যদি জমিনও সম্মানী বনতা চান, আমি যদি সম্মানী বনতাম চাই, আমার জীবন আদর্শটা নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতে লাগবো, আল্লাহর হুকুম মাফিক চলতে লাগবো, আমার আদব আখলাক চরিত্রগুলা জীবনে সুন্দর বানাইতে লাগবো, অবশ্যই আমার জীবন সুন্দর হয়ে যাইব। মোবাইল যে দামি লইলি যে দামি হয়ে যাবো তা না, এটা ভুল ধারণা। গাড়ি লইলিছি দামি দামি হয়ে যাবো, ভুল ধারণা, এটা দিয়া দামি হওয়া যায় না। এর জন্য বাইরে খাস করে আমি অনুরোধ করি, আর যুবক ভাইয়ান মোবাইল চালাইতে চালাও। মোবাইলের মধ্যে অনেক সময় দেখবা মানুষে বাদ কমেন্ট করেন, আমি নিজে কোনো সময় দেখি। আজ থাকি মনে করো 3-4 মাস আগে আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি ছিলাম, যার নাম ডক্টর মুস্তফা কামাল আজহারি। উনি কোরআনের অপব্যাখ্যা করছেন, অনেক ইসলাম ধর্মের বিরোধিতা মাতিছেন, যার দেখা যায়
হাজার হাজার লক্ষ লক্ষ এক একটা ভিডিও ভিউজ হয়েছে, কিন্তু আমার দেশের বাইনতে দেখলাম কত ধরনের কমেন্ট খড্ডা, কেউ ভালো খড্ডা, কেউ খারাপ খড্ডা। এগুলা করার আপনার তেমন কোনো প্রয়োজন নাই। কেন করতাম? বালা যদি ইসলামিক কোনো যদি পালার একটা পোস্ট থাকে যেটা আট বাড়িয়ে দিলে ফায়দা হইবা, এই বিতর্কিত যেগুলো আছে এগুলার মধ্যে আল্লাহকে বাঁচতে বাদ কমেন্ট হরণ্য নিয়ে গুরু হয়, পাগল কইত্রা, হবিস কইত্রা, দূর কইত্রা, কত ধরনের একটা কমেন্ট হরণ্য নি। এটা অ্যাকচুয়ালি বালা নাই। চিরজীবন এই কমেন্টটা থাকবো আপনার নেটও। সারা জীবন আপনি একজন মানুষের যেন খারাপ গালি দিছ, এটা আপনি খেনে কইতা, খেনে আপনি কইতা বলে খারাপ গালি দিতা, বাদ কমেন্ট করতা, এটা আপনি জানডানি মানুষ পুরা বাদ বলিয়া বাদ হইলেও তার এইরকম প্রকাশ্যভাবে আপনি হওয়ার আপনার উচিত নাই। নবীজিয়ে দেখছেন কোনো মানুষে বাদ করের, তারপরেও নবীজিয়ে ডাইরেক্ট তার শরম দিছেন না কোনোদিন। আল্লাহর রসুলে দোয়া করছেন হেদায়তর লাগি। তারা বুঝাইতেন বনর পাখি দরিয়া নিয়া যদি মানুষে যদি বুঝায়, বারবার যদি ফাঁকিটারে যদি মাথায় দেখবায় বনর ফাঁকিয়ে মাত শিখিলা শিখেন না না আল্লাহ আল্লাহ শিখিলায় একটা হাওয়ানোর জবান পর্যন্ত ফুটি যায় গিয়া মানুষের জীবনে যদি সুন্দর করিয়া বুঝানি যায় অবশ্যই মানুষে বুঝতে পারবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাইরে কোরআন শরীফ আল্লাহর একটা আজিম কিতাব আছে দুনিয়ার বুকে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের মতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের মতো নাই। অন্যান্য বই পুস্তক আপনি পড়ুকা, যত পড়ুকা পড়িলে তেমন মজা পাইতা না, কিছুদিন পরে বইটা পুরাতন হয়ে যায়। আর এই কোরআন শরীফ আজকে দেখো নাজিল হওয়ার কত শত বৎসর হয়ে গেল গিয়া, সেই নাজিল হওয়ার পর তাকিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ চিরজীবন পড়া চলে আর চলতে থাকবো। এখান কোনোদিন পুরানো হইতো না, এখান কোনো বন্ধ হইতো না। যার কারণে কোরআন কিতাব যেখান আছে এখান আমরার কর্তব্য হইল মুসলমানের লাগি, আমরার কর্তব্য হইল এখান শিক্ষা অর্জন করা আমরার লাগি ফরজ। সবাই বক্তব্যের মধ্যে ইসলামিক জ্ঞান অর্জন করা, সবাই বক্তব্যের যে ফরজ ওয়াজিব সুন্নত এগুলা শিখা আমরা নরনারীর লাগি ফরজ, এগুলো আমরার লাগে একবারে ফরজে আইন। এগুলো আমরা প্রত্যেকের শিক্ষা লাগবো, প্রত্যেকের সন্তানাদি ওগুলোর শিক্ষা দিতে লাগবো। আর শিক্ষাটা অর্জন করার পরে এটা চালিয়ে যাইতাম, এটা বন্ধ হইতো না। যদি বন্ধ করি আপনার আমার জীবনের ক্ষতি আছে, জীবন একবারে বরবাদ হয়ে যাব, জীবন ধ্বংস হয়ে যাব। নামাজের হালত কোরআন শরীফ তিলাবত করতেও লাগে আপনার আমার। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ যেখান আছে এই কিতাব এখান প্রত্যেকে আমরা তিলাওয়াত করতাম, ওহানোর প্রতি একটু আমরা খেয়াল করতাম। আমরা উপরে দায়িত্ব কোরআন শরীফ এখান দায়ম করে নিতাম আমরা পড়ার। ইনশাল্লাহ আমরা পড়িব না দেখুন চাই একটা টাইমে, মাত্র একটা টাইমে দায়ম করক্কা। কয়েকদিন পড়িলে দেখবে একটা মজা পাই দিবা, কয়েকদিন পড়িলে আদত হয়ে যাব, একটা মজা আই যাব, দেখবা কোরআন শরীফ তিলাওয়াত আপনি ছাড়তে পারতা নাই। এর লাগে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম। এই কিতাব দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের লাগে বই পুস্তকের লাগে তুলনা হইতে পারে না, অতুলনীয় একটা কিতাব। আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মত হল, তুমি তান জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কিতাবটা কোরআন শরীফ খান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিলাম, জায়গায় জায়গায় সবার কাছে আমি জানাইয়া দিলাম। যারা সেই কোরআন শরীফের উপরে ঈমান আনছেন, যারা কোরআন শরীফরে বিশেষ করিয়া বিশ্বাস করছেন, এরা কামিয়াব হইছেন। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ডে মানছে না, কোরআন শরীফরে বিশ্বাস করছে না, এরা ধ্বংসর পথে গেছে, একবারে তারা বরবাদ হয়েছে। কোরআনটা যারা মানছে না একবারে বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে। নবীজি কইতে হাসাও তো ধ্বংস হয়েছে। আজকে সেই ভারতবর্ষের মধ্যে অনেক ধর্মের মানুষ আছেন। দেখো কাপ, যদি আপনার প্রতিবেশী একজন হিন্দু কোনো ভাই যদি তখন বলে বাইরে তোমার ধর্মগ্রন্থ কিতাব যেটা আছে, তোমার ধর্মগ্রন্থর বই যেটা আছে ওটা দেখি পড়িয়া শোনাও যায়। সনাতন ধর্মের দেখবা ধর্মগ্রন্থের নাম হইল গিয়া গীতা, মহাভারত, রামায়ণ। দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি ফড়িয়া সবে শুনানি সম্ভব না হয়।
খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন বলে বাইরে তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে বাইবেল দেখি ফড়িয়া শোনাও, এইভাবে 70 জনে দেখবাই ফড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো ধর্মের বাইরে যদি আমার মুসলমান কোনো বাইরে প্রশ্ন করে বলে তোমার ধর্মগ্রন্থ ওটার নাম কি বলে কোরআন, কোরআন দেখি ফড়িয়া শোনাও চাই, দেখবা আমরা সব মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানন না চাই। কোনো মুসলমান হইলে আসলে কোরআন শরীফ পড়া জানেন না। হ্যাঁ, পূর্ণ কোরআন শরীফ যদি জানেন না, আস্তাখান তিলাওয়াত জানেন না, কোরআন শরীফের কিছু অংশ আছে, কিছু সূরাগুলা আছে, সবাই মক্তবের মধ্যে গিয়ে আমরা মুসলমান হলে সকালবেলা গিয়া ছেলেরা মেয়েরা পড়া শিখিলাইছন। সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত সমাজ আমরার বাইবেল ইনতে তিলাওয়াত জানন। এর জন্য আল্লাহর বন্দেগান সেই কোরআন শরীফ দেখো নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পড়িতে সময় কি করিও, আল্লাহর জাতের নির্দেশ হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না পাকি হালাতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। পাক না হইলে কোরআন শরীফ তুমি তাই সইতে পারতাই নাই, মানে ছোঁয়াও নাই তিলাওয়াতও নাই। এখন মাসলা আসলো মহিলাদের বেমার হয়ে গেছে। মহিলাদের বেমার হওয়ার লগে লগে মহিলাদের জন্য নমাজ আল্লাহ কনসিডার করে দিছে, যতদিন বেমার থাকব। নিম্ন স্তর হইল 3 দিন, ঊর্ধ্ব স্তর হইল গিয়া 10 দিন। এমত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত না, কোরআন শরীফ সইতাও না। কারণ নমাজের হালত মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। এই অবস্থায় মহিলায় আল্লাহর অন্যান্য জিকির আজকার করতে পারবা, আল্লাহর তসবিহগুলা জবিতে পারবা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ খাস নিষিদ্ধ করে দিছেন। 2 নম্বরে পবিত্র ঘর আল্লাহর ঘর কাবা ঘর তোয়াফ করতে সময় যদি তোয়াফ করার আগে কিংবা তোয়াফ করতেও না করতে যদি সেই বেমারটা দেখা দিলায়, এমত অবস্থায় মহিলা হজের অন্যান্য আহকাম করতে পারবা, আদায় করতে পারবা, কিন্তু এই অবস্থায় আল্লাহর ঘরে তোয়াফ করা তার লাগে নিষিদ্ধ, বন্ধ করে দিতাম। এই অবস্থায় তার লাগে নিষেধ, বন্ধই জিত গিয়ে, যার কারণে আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনকে আমি নাজিল করছি, অবতীর্ণ করছি। কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দান করছি। সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। সেও যদি কোরআনকে হেফাজত করো না, কোরআনকে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না, বরং তোমার জিন্দেগিত ক্ষতি হইব। সৌদি আরবে দেখলাম, মিডিল ইস্টার্ন আরবিরা তারার একটা বড় মূল্যবান একটা সময় গুরুত্ব দেয়। তারা দেখলাম নমাজের পরেও আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করেন। ড্রাইভারে গাড়ি থামাইয়া কোনো সময় অবসর সময় ড্রাইভারে ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করেন। মসজিদ নমাজের শেষে কোরআন শরীফ তারা তিলাওয়াত করেন। আমি নিজে চিন্তা করিয়া দেখলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে সুখে খাওয়াইতানি না আমরারে খাওয়াইতাম। কোরআনের প্রতি তারার বড় দরদ, বড় মায়া। আমাদের সেই ভারতবর্ষে দিল্লি, রাজস্থান গেলাম, ভ্রমণ করলাম, ঘুরতে সময় কিছু দেখি আমার অভিজ্ঞতা হইল। আল্লাহ কোরআনে কইছেন, কুল সিরু ফিল্লাহ, ও আমার বন্ধ হল তুমি তার দেশ ঘুরো, জমিন ঘুরো, দেশ ভ্রমণ করো। দেশ ঘুরিলে দেশের মধ্যে ফাঁকাইলে কি তৈব, তোমার অভিজ্ঞতা বাড়িব, তোমার জ্ঞান বাড়িব, মানুষের এগুলা দেখা দেখি অনেক জিনিস তুমি তান শিখতে পারবাই। শিখা যাইব না, এখন যায়, শিখা যায়। আজকে ও এলাকার, ও গ্রামের, ও জিপির, আমার গ্রাম হোক, যে কোনো গ্রাম হোক, আমরা ছেলেরা বিদেশ যায়। আমি নিজে দেখছি যে ছেলেরা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলে আগে চলতে সময় এক ধরনের তার চলা চরিত্রটা আসলো। যখন সে বেঙ্গালোর, চেন্নাই গেল, যাওয়ার পরে 6 মাস, বছর দিন পরে আসার পরে দেখা যায় তার অনেক চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেল। বাইরা দেখিয়া তার অনেক জিনিস শিখি লাইল। এইভাবে মানুষে চলাফেরা করে, এগুলা দেখিয়া দেখা যায় মাত্র 6 মাস, বছরে তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কারণ দেখিয়া তার জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা হয়েছে। এর কারণে আমি নিজে দেখতে পাইলাম অনেক ছেলেরা বিদেশ বাড়ি গেছেন, আসার পরে অনেক বাড়ির মধ্যে বাসনপত্র তারা কিনিয়া খালি ব্যবস্থা করলাম।
বাপরে কইতরা মারে মাই ইতে এখন আর ওইতো নাই, আগে কম দামি কাফো কম দামি গ্লাসও পানি খাইছি, ওইতো না, এটা এখন মানে না। বাইরে গিয়া দেখলাম এটা মানছে খালি দামি দামি কাফো চা দেন, দামি দামি কাফো পানি খায়, বালা বালা বর্তনও খানি খায়, এটা সরম ওয়াইয়া বদলা আর বদলিছেন না? না বদলি গেছে। আরও যদি তোরা দূরে যান, মিডিল ইস্টে যদি যান, সৌদি আরব, কাতার, ওমান, মস্কো, কুয়েতে, মস্কট, এইভাবে এটা রাষ্ট্রের মধ্যে যদি যান, যাবার পরে দেখবা আমরা দেশের বায়ান, বিশেষ করে দেশের বায়ান এমন অবস্থা হয়েছে, আমরা দেশের বায়ান ঘুরিয়ে আসার পরে তারার মুখর বাসাটা হয়ে গেছে গে খালি মাশাল্লাহ আর ইনশাল্লাহ। কইছেন না? না আমরা একবারে কবা ওই দেখো বিদেশ থেকে বেটা খালি মাশাল্লাহ কর, বালা করতে হইব। এখন মাশাল্লাহ কইলে আমরা ইগুরি লিয়ে কেউ ক্রিটিসাইজ করবো, ও তো মাশাল্লাহ কইতো। সব জিনিস দেখার পরে বালা কোনো জিনিস দেখলে মাশাল্লাহ কইতো। আপনার বাড়িত আমি আইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেন। এর অর্থ হইল গিয়া কোনো খুশির খবর পাইছে সুবহানাল্লাহ হইতো। আরবি হলে দেখছি খানি দেখিয়া লেখন সুবহানাল্লাহ মাশাল্লাহ। এই সুবহানাল্লাহ খুশি হইয়া খর, আর মাশাল্লাহ কইলে এটা তো আল্লাহ আরো বরকত দেন। হকা সুবহানাল্লাহ। সৌদি আরব জামাই আমার দেশের বাই গেল, জামাই তার অনেক পরিবর্তন হয়ে গেল গিয়া মাশাল্লাহ ইনশাল্লাহ। জবানের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, চলা চরিত্রের মধ্যে